শত্রু একদম সোজা হয়ে যাবে, সে আর আপনাকে কোনো ডিস্টার্ব করবে না, সে উচিত শিক্ষা পেয়ে যাবে, সে আপনার কাছে হাত জোড় করে মাফ চাইবে। শুধু আপনারা এলাইচির উপরে সূরা ফিল পড়ে আপনি গরম বালুতে চেপে দিবেন, বাস দেখবেন তারপরে মজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে দমন করা, শত্রুকে লণ্ড ভণ্ড করা, শত্রুকে সোজা করা, উচিত শিক্ষা দিয়া তার থেকে বেঁচে থাকা এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনী মোজাররব আমল শেয়ার করব। শুধু আপনারা এলাচের উপরে সূরা ফিল, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটিকে পাঠ করবেন। তারপরে এলাচিগুলোকে আপনি গরম বালুতে চেপে দিবেন, বাস দেখবেন তারপরে আপনার শত্রু কিভাবে ছটপট করছে, কিভাবে আপনার কাছে মাফ চাইছে। সে আপনার সঙ্গে শুধু না, সে আর কারো সঙ্গেই শত্রুতা করবে না। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার শত্রু লণ্ডভণ্ড হয়ে যাবে, সে উচিত শিক্ষা পেয়ে যাবে, সে একদম স্ট্রেট সোজা হয়ে যাবে, সে আর আপনাকে বিরক্ত করবে না, সে আর আপনাকে ডিস্টার্ব করবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, অনেকজন আমাকে কমেন্ট করেছেন, যদিও এর পূর্বে অনেক আমল দেওয়া রয়েছে শত্রু দমনের, শত্রু শায়েস্তা করার, কিন্তু আরও সহজ এবং পাওয়ারফুল শক্তিশালী আমল অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটা উভয়ই করতে পারেন, পুরুষ ও মহিলা উভয়ই করতে পারেন এই আমলটা। গোপন শত্রু, জাহিরি, বাতিনি, প্রত্যেকটা শত্রুর জন্য করতে পারেন। আপনার যদি বুঝতে পারেন যে আমার শত্রুতে আমার এই অবস্থা করছে, বা আপনি যদি এরকম নিয়ম করে, এরকম নিয়ত করে যদি আপনি আমলটা করেন যে আল্লাহ, আমার যারা শত্রু রয়েছে তারা যেন ধ্বংস হয়ে যায়, তারা যেন আমার সঙ্গে শত্রুতা করা বন্ধ করে দেয়, আপনি যদি নাও চিনেন, নাও জানেন, তাও আপনি এই আমলটা করতে পারবেন। এবং আমাদের প্রত্যেকেরই এই আমলটা করা উচিত, কারণ এখন আমাদের শত্রুর কোনো অভাব নেই। তো প্রিয় শ্রোতাবিন্দু, যদি আপনি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন যে আপনার প্রত্যেকটা কাজেই বাধা দিচ্ছে, আপনাকে কুফরি কালাম করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, আপনাকে আপনার সঙ্গে অনেক রকমের সমস্যা করছে, তাহলে আপনি এই আমলটা প্রয়োগ করতে পারেন। ইনশাআল্লাহ দেখবেন কিছু দিনের মধ্যেই, খুব অল্প দিনের মধ্যেই সে সোজা হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমল কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য কেবলমাত্র আপনাকে 1 কিলো চাবল অথবা গম, বুঝেন আপনারা, যেটা আমরা ভাত খাই, 1 কিলো 250 গ্রাম চাল অথবা 1 কিলো 250 গ্রাম গম আপনাকে সাদকা করে দিতে হবে, কোনো গরিব অসহায়দের হাতে দিয়ে দিতে হবে, অথবা কোনো এতিমখানায় আপনাকে দিয়ে দিতে হবে। আপনারা অনেক আমার ভিডিও দেখেছেন, সেখানে বলা থাকে আপনার সামর্থ্য অনুযায়ী, কিন্তু এখানে সামর্থ্য অনুযায়ী না, এখানে আপনাকে 1 কিলো অর্থাৎ 1 কিলো 250 গ্রাম চাল অথবা গম আপনাকে কোনো গরিব মিসকিনের হাতে তুলে দিতে হবে, অথবা আপনার কোনো এতিমখানায় এটা পৌঁছে দিতে হবে। যদি আপনার সাদকা দিয়া কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি আগেই ভাগেই আপনাকে 11 খান এলাচ কিনে আনতে হবে, ছোট এলাচ, গোটা গোটা ছাড়াবেন না, গোটা গোটা এলাচ আপনাকে 11 খান আনতে হবে বাজার থেকে, অথবা প্রায় বাড়িতে কিচেনে থাকে ছোট এলাচ, ওই এলাচ আপনাকে 11 খান নিতে হবে, ঠিক আছে। এবং
বেলা 11টার পর থেকে নিয়ে 3টার মধ্যে আপনাকে এই আমলটা করে নিতে হবে। শুধু আপনারা একটা এলাচ নেবেন, একটা এলাচ নিয়ে আপনারা 3 বার করে সূরা ফিল, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। একটা ফু দিবেন, আবার একবার পড়বেন, আবার একটা ফু দিবেন, আবার একবার পড়বেন, আবার একটা ফু দিবেন। অর্থাৎ একটা এলাচে আপনি 3 বার করে সূরা ফিল পড়বেন আর একবার করে ফু দিবেন। ঠিক আছে, একবার করে সূরা ফিল পড়বেন, একটা করে ফু দিবেন। এভাবে প্রত্যেকটা এলাচিতে 3 বার করে সূরা ফিল অর্থাৎ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই সূরাটাকে পড়বেন। ঠিক আছে, এভাবে আপনি 11টি এলাচির মধ্যে এভাবেই আমলটা করবেন। ঠিক আছে, তারপরে আপনি সুই বুঝেন, সুই যেটা কেতা সেলাই করি আমরা ছুঁচ বলি বা সুই, ওই ছুঁচের মধ্যে আপনি লাগিয়ে দিবেন। একটাতে 5টা আর একটাতে হচ্ছে 10টা। এই দুটো সুই আপনি একটাতে 5টা একটাতে 10টা আপনি ফুঁড়ে নেবেন। ফুঁড়ে নেওয়ার পর এগুলাকে কোনো নদীর গরম বালিতে আপনি চাপা দিবেন। আর যদি নদী যাওয়া সম্ভব না হয়, আপনি একটা নিজের বাসাতে ছাদের উপরে অথবা যে কোনো জায়গাতে বালু রেখে সেই বালুর মধ্যে আপনি এই দুটো সুইকে আপনি ভরে দিবেন। তারপরে বালু চাপা দেবেন যেন রোদের গরম তাতে লাগে, সেরকম জায়গায় আপনি রেখে দেবেন। আর যদি পারেন কোনো নদীর কিনারায় গিয়ে করবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখবেন খুব অল্প দিনের মধ্যেই আপনার শত্রু একদম সোজা হয়ে গেছে। তো প্রিয় শ্রোতাবিন্দু, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই সূরা ফিল পড়ার পূর্বে কোনো রকমের বিসমিল্লাহ পড়া যাবে না। ঠিক আছে, বিসমিল্লাহ ছাড়া, দরুদ ছাড়া আপনাকে শুধু অনলি সূরাতুল ফিল, শুধু সূরাতুল ফিল আপনাকে পড়তে হবে। কোনো দরুদ পড়া যাবে না, কোনো বিসমিল্লাহ তাওজ তাসমিয়াও পড়া যাবে না। ঠিক আছে, আরেকটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি, যদি আপনাদের মানে খুবই আপনাদেরকে জ্বালা যন্ত্রণা করে, ঠিক আছে, অনেক ডিস্টার্ব করে, তবেই আপনি আমলটা করবেন। কেউ আপনাকে এক থপ্পড় মেরেছে, একটা গালি দিয়েছে, তার জন্য এটা করবেন এমনটাও না। আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। দেখছেন আর পারা যাচ্ছে না, অনেক সমস্যায় আপনাকে ফেলছে, তখনই আপনি এই আমলটা আল্লাহর প্রতি একই বিশ্বাস রেখে করবেন। আল্লাহর দয়া হবে, আল্লাহর কারাম হবে, আপনি শত্রুর থেকে নিরাপত্তা থাকবেন। তো যাই হোক, আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে। যিনারা এই ভিডিওটি করতে চান বা এই আমলটি করতে চান, তেনাদেরকে বলবো শুধু আপনারা ইয়া কাহারো লিখে দিবেন, তাহলে আমার তরফ থেকে ফুল এজাজত হয়ে যাবে, আর এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তবে আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিচ্ছি। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।